দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, মেসাস আলী ট্রেডার্স ঢাকা শ্যামবাজারে। আজকের বাজারে কেমন চলছে দেশি মুড়ি কাটা পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। এই মুহূর্তে আমি আছি মেসাস আলী ট্রেডার্স ঢাকা শ্যামবাজারে। তো আজকের বাজারে কেমন চলছে মুড়ি কাটা পেঁয়াজের দাম বিস্তারিত আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আঙ্কেল? তো আঙ্কেল দেখতেছি আমদানি মনে হয় ব্যাপক আছে এখনো। পেঁয়াজের আমদানি ব্যাপক ব্যাপক, শুধু শ্যামবাজারে না, আমার কাছে না, সারা বাংলাদেশে ব্যাপক আমদানি। আর এই হুচুকে বাঙালি এই যে এলসি বন্ধ, আইপি বন্ধ হবার পরে এরা পাগল পাগল হয়ে উঠানো শুরু করছে। মানুষ দেখা যাচ্ছে ধারাবাহিক ভাবে ধীর স্থির ভাবে দেখা যাচ্ছে তুললে হয়তো 2-4 টাকা পায়, কিন্তু এমন ভাবে উঠানো শুরু হয়েছে যে দেখা যাচ্ছে যে সবাই যখন তুলতে শুরু করে সবাই একজোটে তোলে, আবার যখন বন্ধ করে সবাই বন্ধ করে দেয়, তখন দেখা যায় 10-20 টাকা বেড়ে যায়। এখন আবার একজোটে তোলা শুরু করছে। এই তোলার কারণে কালকে সর্বোচ্চ এই শ্যামবাজারে 45 টাকা পেঁয়াজ বিক্রি হয়েছে। সেই পেঁয়াজ এখন আজকে এই মুহূর্তে 35-36 টাকা পেঁয়াজ বিক্রি হয়। কালকে থেকে আজকে 7-8 টাকা পেঁয়াজের দাম কম। এইটা কত আঙ্কেল? এইগুলা 33-34 টাকা বেচি। এটা কি অরিজিনাল দেশি? এটা অরিজিনাল দেশি ঈশ্বরদীর পেঁয়াজ। 33-34 টাকা বেচি আজকে। আজকে 33-34 টাকা বেচি। এই যে এখন আমি মাননীয় ইউনূস সরকারকে ধন্যবাদ জানাই। স্বৈরাচার সরকারের বিরুদ্ধে বা এদের মানে বারবার এদের দৃষ্টি আকর্ষণ করার সত্ত্বেও এলসি বন্ধ করছিল না। পরবর্তীতে ওনারা এলসি বন্ধ করছে। বন্ধ করার পরে দেখা যাচ্ছে এই দেশি পেঁয়াজই সারা বাংলাদেশ চলছে। এখনো কিছু এলসি পেঁয়াজ আছে যারা ইম্পোর্টের ব্যবসা করে, এলসির ব্যবসা করে, তারা এই যে বর্ডার গুলোতে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ গোডাউনে নামাই রাখছিল। সেই পেঁয়াজ গুলো এখন ধারাবাহিক ভাবে বিক্রি করতেছে বাইরে, ঢাকার বাইরে, যেমন কুমিল্লা, ফেনী, চমনি, সিলেট, চিটাগাং এইসব অঞ্চলে। তো এইসব অঞ্চলে বিক্রি করতেছে। এইগুলা সরকারকে তদারকি করতে হবে, কারণ এই পেঁয়াজগুলো অনেক দামে বিক্রি করতেছে। চিটাগাঙ্গে নাকি 75 টাকা বিক্রি হয়, আর এখানে 35 টাকা পেঁয়াজ বিক্রি হয়। দেশি পেঁয়াজ 35 টাকাটা খায় না, 75 টাকাটা খায়। তাহলে কি সরকারের দোষ, না কৃষকের দোষ, না আমরা যারা আড়তদার তাদের দোষ, যারা ভোক্তা তাদের দোষ? তারা এত দামে খায় কেন? কারণ আমাদের দেশে পণ্য কি খারাপ? আমাদের দেশি পণ্য কি স্বাদ বেস্বাদ? ওই বিদেশি পণ্য থেকে আমাদের দেশি পণ্য স্বাদ অনেক, কিন্তু এইটা খায় না। 75-80 টাকারটা খায়, আর 40 টাকারটা খায় না। এই জন্য এই যারা কেনে তাদের আসলে বিবেক বিবেচনা করে এটা দেশপ্রেমিক হওয়া দরকার। এদের আমার দেশের পণ্য ভালো মন্দ যেটাই হোক আমরা দেশেরটা খাবো, বাইরেরটা বয়কট করব। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, যারা কিনে খাই, যারা ভোক্তা, এই কথাগুলো তাদেরকে বোঝাতে পারি না। এই বুঝগুলো তাদের ভিতরে নাই, তাদের ভিতরে দেশপ্রেমিক নাই। এই জন্য তাদের আগে দেশপ্রেমিক হওয়া লাগবো। দেশপ্রেমিক না হলে দেশের কৃষক বা যারা পেঁয়াজের আবাদ করে তারা দেখা যাচ্ছে লসে পড়বে। তো আঙ্কেল এখন আস্তে আস্তে একটু বাড়তেছে দাম, সামনে কি বাড়বে? বাড়তেছে না, গতকালকে বাড়তেছিল, আজকে আবার 10 টাকা কম। পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজের আমদানি। হাটে ঘাটে কালকে 1600 থেকে 1800 টাকা, সেই পেঁয়াজ আজকে হাটে ঘাটে 1400 থেকে 1500 টাকা। 400 টাকা পেঁয়াজ কালকে থেকে আজকে বাজার কম হাটে। শ্যামবাজারে 10 থেকে 8 টাকা, 5 থেকে 10 টাকা কম। এই জন্য দেখা যাচ্ছে পেঁয়াজের আমদানি বেশি, আর এইটা স্বাভাবিক। আমদানি যখন বেশি হয় তখন বাজার পড়ে যায়, আমদানি যখন কম হয় তখন বাজার বেড়ে যায়। এইটা হচ্ছে কাঁচামালের ধর্ম। অর্থনীতির সংজ্ঞাই হচ্ছে যোগান যেখানে বেশি সেখানে দাম কম, যোগান কম দাম বেশি। এইটার মধ্যে কৃত্রিম সংকটের কোনো কিছু নাই, এইটার মধ্যে কোনো কাজ সাজিয়েও নাই। এখনো আঙ্কেল মুড়ি কাটা কত ভাগ বাকি আছে? এখনো মুড়ি কাটা আমার যেটুকু সারা বাংলাদেশে তদন্ত করে আমি পাইছি, এখনো 50% পেঁয়াজ, অর্ধেক পেঁয়াজ এখনো বাংলাদেশে আছে। এই অর্ধেক পেঁয়াজ 2 মাস, আজ একদিন, আজ 21 তারিখ, আর
নভেম্বরের 20 তারিখে প্রথম মুড়ি কাটা আমি বিক্রি করছি। ওই দিন ভিডিও 2 মাস 1 দিন আজকে মুড়ি কাটার বয়স, আর 1 মাস পরে হালি পেঁয়াজ চলে আসবে, কিন্তু 1 মাসের মধ্যে এই মুড়ি কাটা পেঁয়াজ শেষ হবে না। এই জন্য বলি সরকারকে ধন্যবাদ জানাই যে আইপি একেবারে যেন বন্ধ রাখা হয়। এই বাইরের পেঁয়াজের দরকার নাই, বাইরে পেঁয়াজ না থাকা সত্ত্বেও পেঁয়াজের বাজার একেবারে কম, 35-40 টাকা পেঁয়াজ একেবারেই কম। এই দামে পেঁয়াজ বেচলে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এখন তো আর আমরা সরকারের দোষ দিতে পারছি না, কাউকে দোষ দিতে পারছি না, কিন্তু কৃষক যারা তাদেরকে বলি আপনারা তাড়াহুড়া করবেন না, ধীর স্থির ভাবে একেবারে স্বাভাবিক ভাবে আপনারা বাজারটা নিয়ন্ত্রণ রেখে পেঁয়াজ উঠাতে থাকেন। কৃত্রিম সংকটেরও দরকার নাই, তাড়াহুড়ারও করার দরকার নাই। আপনাদের পেঁয়াজ 40, 45, 50 টাকার ভিতর বাজার থাকলে আপনাদের লস হবে না, এটা জানি। 50 টাকা বেচতে পারলে আসল পয়সা হবে, বা যাদের ফলন ভালো হয়েছে তাদের 2-4 টাকা লাভ হবে। এই জন্য বলে আপনারা ধীর স্থির ভাবে ওঠান, পাড়াপাড়ির দরকার নাই। এখনো 1 মাস 1.5 মাস আপনারা মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি করতে পারবেন, কারণ 1.5 মাস পরে যায় হালি পেঁয়াজটা ব্যাপক আকারে আমদানি হবে। 1.5 মাসের আগে হালি পেঁয়াজ ব্যাপক আমদানি হবে না। এই জন্য আপনারা ধারাবাহিকভাবে উঠান, ধীর স্থির ভাবে উঠান। আমার যতটুকু বিশ্বাস ইউনূস সরকার আর বাইরের পেঁয়াজ আনবে না, আইপি নতুন করে দিবে না, আর না দিলে আপনারা বাঁচবেন। এই মুহূর্তে যদি আইপি খোলা থাকতো, তাহলে এলসি পেঁয়াজ যদি থাকতো, তাহলে পেঁয়াজের বাজার থাকতো 25 থেকে 30 টাকা, তাহলে আপনারা আরো মরে যাইতেন। এই জন্য সরকারকে ধন্যবাদ জানাই যে ওনারা আইপি বন্ধ করছে। আঙ্কেল, কিছু এক শ্রেণীর কৃষক ভাইরা আছে যারা যখন একটু চাপ পড়ে, আমদানি কম থাকে, দাম 5-10 টাকা এক্সট্রা বাড়ায়। এই দিকে তো তাদের লক্ষ্য রাখতে হবে কৃষক ভাইদের। কৃষকরা আসলে ওই যে সংজ্ঞা আছে, আমদানি বেশি হলে দাম কমে যাবে, আমদানি বা মানে কম হলে বাজার বাইরে যাবে, এইটাই হচ্ছে। এই জন্য কৃষকরা মানে কম করে, মানে এইটা অনেক সময় হয়ে যায়, এটা আবহাওয়ার কারণে হয়, দেখা যায় বাজার কম থাকার কারণে হয়তো অনেক সময় উঠায় কম, বাজার বাড়লে আবার বেশি উঠায়। এই জন্য কাঁচামাল আপ ডাউন 2, 4, 5, 10 টাকা আপ ডাউন করবে, এইটার বলার কিছু নাই। এই জন্য বলি যে অলিগা পেঁয়াজ ধারাবাহিক ভাবে উঠান, তাড়াহুড়া করার দরকার নাই, আর কৃত্রিম সংকটও করবেন না যে আবার না তুলে একেবারে বসে থাকবে না, তাহলে হালি পেঁয়াজ এসে যাবে, আপনারা তো আরো বড় লসে পড়ে যাবেন। এই জন্য আপনারা ধারাবাহিক ভাবে ওঠান, বাজারটা স্থিতিশীল 40-45 টাকার মধ্যে থাকুক, তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না। তো আজকে আঙ্কেল বিক্রি কেমন হয়েছে? পাইকারের চাপ কেমন? পাইকারের চাপ নাই, শ্যামবাজারে পাইকারের চাপ নাই। বড় বড় যারা পাইকার তারা হাটে ঘাটে যায় পেঁয়াজ উঠাচ্ছে। আর এই শ্যামবাজারে যেসব, এই যে আমি কিছু কিছু এলাকার নাম বলি, ফরিদপুর, বৃহত্তম ফরিদপুর ডিস্ট্রিক্ট, রাজশাহী বাগা, আর পাবনা ঈশ্বরদী, এই অঞ্চলের কৃষকরা একেবারে ভোদাই মার্কা কৃষক। আজ কথাটা শুনলে হয়তো বেটারা আমার পরে আজকে খেপবো, এরা এই নেট বস্তা 90 কেজি 95 কেজি ভরে আনে, কাস্টমার নিতে চায় না। এই যে ফরিদপুরের পেঁয়াজ 120 কেজি 30 কেজি বা এইগুলা পাইকার নিতে চায় না। তারপরে ঈশ্বরদীর পেঁয়াজ 105 কেজি 7 কেজি 10 কেজি, এইগুলা পাইকার নিতে চায় না। পাইকার চাই কি 50 কেজি 55 কেজির বস্তা। এইগুলা নিয়ে যারা মানে লড়াচড়া করে তাদের সুবিধা। এই বড় বস্তার জন্য শ্যামবাজারে বড় বড় কাস্টমার ঢোকে না। এই কথাগুলা এই গ্যারিস্টগুলা, এই কৃষকগুলা বুঝাইতে পারি না। এই জন্য আপনার মাধ্যমে আমি প্রত্যেকটা কৃষকের কাছে বলি, ওই যে শব্দটা ব্যবহার করছি ওই শব্দটা আমি উইডো করে নিলাম। ওই শব্দ ব্যবহার না করে আমি অনুরোধ করি যে আপনারা বস্তা একটু ছোট করেন, তবে পাইকার আপনাদের প্রতি খুশি হবে। বড় করলে পাইকার বস্তা নিতে চায় না, তখন 1 টাকা 2 টাকা কম বেচা লাগে। এই দিকে আপনারা খেয়াল রেখে বস্তা আপনারা স্বাভাবিক 50 থেকে 60 টাকা 60 কেজি 50 থেকে 60 কেজির মধ্যে বস্তা ভরেন, তাহলে বাইরের পাইকার গুলা আপনাদের পেঁয়াজ দিবে। আর এত বড় বস্তা বললে আপনি দাউদকান্দের পরে যেসব মোকামগুলো আছে এই বড় বস্তাগুলো আর নিতে চায় না, যত ভালো পেঁয়াজ হোক নিতে চায় না। এরা চায় 50, 52, 55 কেজির বস্তা। তাহলে আপনাদেরকে স্মরণ করাই দিই যে এই ছোট বস্তা করলে চাহিদা বেশি, 1 টাকা 2 টাকা বেশি বিক্রি করা যায়, আর বড় বস্তা 1 টাকা 2 টাকা কম বেচা লাগে, তারপরেও কাস্টমার পাওয়া যায় না। তো আঙ্কেল, বাজার
কত টাকা থাকলে কৃষকের 1 টাকা 2 টাকা লাভ হইতে? 50 টাকা বাজার থাকলে কৃষকের দেখা যাচ্ছে যাদের ভালো হয়েছে তাদের 5 টাকা লাভ হবে, যাদের ফলন ভালো হয় নাই তাদের লাভ হবে না। সমান তো সমান থাকতে এখন যারা যে দামে পেঁয়াজ বেচছি কৃষকদের লস হচ্ছে। তবে সরকারকে ধন্যবাদ আবারও জানাই যে উনি আইপি বন্ধ করছে, ভবিষ্যতে আর আইপি দিবে না। হয়তো ভবিষ্যতে পেঁয়াজের বাজার বাড়লে তখন আইপি চিন্তা ভাবনা করা যাবে। তবে মুড়ি কাটা এবং হালির প্রথম দিকে আর আইপির দরকার নাই, বাইরে পেঁয়াজের দরকার নাই। আমাদের বিদেশের পেঁয়াজই স্বয়ং সম্পন্ন। থ্যাংক ইউ আঙ্কেল, আসসালামু আলাইকুম।